যে কথা বলছিলাম ভাইরা, তুমি তোমার স্রষ্টার কাছেই চাও, হে ঈশ্বর, তুমি যদি সত্যিই থেকে থাকো আমাকে সঠিক পথ দেখাও। তিনি তোমাকে নিশ্চয়ই সঠিক পথ দেখাবেন। আর মুসলিম হিসেবে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। তাই তুমি মেনে নাও যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি বলছি না যে তুমি এখন ইসলাম কবুল করে নাও, আমি শুধু দাওয়াতটা দিলাম। ও ম্যান, আমি তো স্রষ্টাকেই বিশ্বাস করি না, আর ইসলাম তো আরো পরে। দেখো, জীবন কিন্তু একটাই। মৃত্যুর পর ওপারে গিয়ে যদি দেখো এতকাল যা করেছো সব ভুল ছিল, ফিরে এসে ভালো কাজ করে যাওয়ার সুযোগ কিন্তু তোমাকে আর দেয়া হবে না। তাই সংশোধনের সময় কিন্তু এখন। ভেবে দেখো। সব বস্তা পচা সস্তা কথা। হুজুর, আপনি কি যেন বলছিলেন? আমার কাছে মনে হচ্ছিল এত সুন্দর কথা আগে কখনো শুনিনি। আমাকে আবার বলুন তো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাকেই বলি, শোনো। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য। তিনি এক, তার কোনো শরিক নেই। তার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বার্তাবাহক। আমরা তার অনুসরণ করি। এতিমের সম্পদ আত্মসাৎ করা, ওজনে কম দেয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অভাবীকে সাহায্য না করা, নারীকে উপযুক্ত সম্মান না দেয়া, অশ্লীল কর্ম করা, এগুলো আল্লাহ নিষেধ করেছেন। এ তো খুব সুন্দর কথা। আমি আপনার ধর্ম গ্রহণ করতে চাই। আলহামদুলিল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। শেষমেশ নীতি কথা দিয়ে তোমারও মাথা খাইছে। থাকো, আমি গেলাম। আল্লাহ যাকে পথ দেখান তাকে পথ ভোলানোর কেউ নেই। সে কি পেল যে আল্লাহকে হারালো? সে কি হারালো যে আল্লাহকে পেল?